লাগায় দেন। হুজুর সরকারে আলম বানা তিনি ডাক দিয়ে বলতেছেন, মাগো ওলি যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু যারা, তারা তো একা একা খাবার খায় না। দেখবেন আপনার হুজুর কিবলাকে দাওয়াত করবেন, হুজুরের সাথে আরো 2 জন বা 5 জন মানুষ আসে না? হুজুর মানে আমি একা খাবো না, তোমার তো একটা বাচ্চা, সেই বাচ্চাটাকে ডাক দাও, তাদের সঙ্গে করে নিয়ে আমি খাবার খাইতে চাই। মহিলাটি ডেকে বলতেছেন, বাজার আমার ছোট ছেলে, এই ছেলে 2টা বর্ণনা পাওয়া যায়, 2 রকম ভাবে তথ্য পাওয়া যায়। একটা হলো বেড়াইতে গেছে বললেন, আর একটা হলো বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, সবে মাত্র ঘুমাইছে, এখন ডাক দিলে হয়তো বাবা অসুস্থ হয়ে পড়বে, মাথা ব্যথা করবে। স্বাভাবিক ভাবে আমরা যেটা বুঝি, ছোট বাচ্চাদেরকে সবে মাত্র ঘুমাইছে ওই সময় ডাক দিতে গেলে মাথা ব্যথা করে বা বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। মা এরকম কিছু অজুহাত দেখাইলেন, কৌশল অবলম্বন করে হাজিরিন মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি আমাদেরকে আজকে নারায়ণগঞ্জ আদমজি ওয়ারেসিয়া খানকা শরীফে এই মাহফিলে বিশেষ করে সুদূর ভারতবর্ষে দেওয়ার শরীফ হুজুর আকদাস সরকারে আলম পানা ইমাম সৈয়দ হাজি হাফিজ ওরেসারি শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে খাদিম এটা একটু लूज हो जा रहा है, लूज हो जाएगा, ठीक है। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেই সাথে হুজুর আকদাস সরকার আলম পানা তিনার কদম থেকে ভাইজান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এটা আমরা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? কতটুকু খুশি? মুর্শিদের হাতে হাত দিয়েছে এমন কোন ভক্ত যদি কারো বাড়িতে উপস্থিত হয়, তাহলে বুঝতে হবে আমার দয়াল মুর্শিদ কিবলাই এসেছে। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দয়াল নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, হুজুর সরকার আলম পানা তিনি আমাদের এই মাহফিলে নিজ হাতে পরিচালনা করছেন। বলবেন এটা কিভাবে? আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন, তিনি হলেন সমস্ত সৃষ্টি জগতের নবী,
যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেও নবী বলে ডাকছেন। মারহাবা বলি। গাউসে পাক বাবা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি সমস্ত ওলিদের ওলি। মারহাবা বল। হুজুর সরকার আলম পানা তিনার হাত কত দূর পর্যন্ত যদি গবেষণা করা যায়, রেজাল্ট এসে দাঁড়ায় সমস্ত সৃষ্টিকুলের মাঝে সমস্ত সৃষ্টিকুল যাকে ওলি হিসাবে স্বীকৃতি দিয়েছে, মেনে নিয়েছেন, তিনিই হলেন হুজুর সরকার আলম পানা। হুজুর সরকার আলম পানার কাছে অসংখ্য মানুষ তারা হাতে হাত দিয়েছিলেন। তার মধ্যে একজনের নাম শুনছেন আপনারা, রহিম শাহ। উনি হুজুরের দরবার থেকে একটু নিরিবিলি ফাঁকা জায়গায় ওনার মাজার আছে। রাস্তা দিয়ে যাইতে দেখে 7 দিন আগে একটা কুকুর মরে আসে, পচে একদম দুর্গন্ধ বের হয়েছে। তো রাস্তা দিয়ে যারা চলাচল করছে তাদের কষ্ট হচ্ছে, হয় না কষ্ট? দুর্গন্ধ থাকলে কষ্ট হয় না? কষ্ট হয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? সেই মুহূর্তে রহিম শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, তো মানুষের বলা বলি শুনতে পাইলেন যে এখানে কুকুরটা মরে আছে, আর এই কুকুরের দুর্গন্ধে আমাদের কষ্ট হচ্ছে, চলাচল করা কষ্ট হয়ে যাচ্ছে। তিনি কুকুরের দিকে তাকিয়ে বললেন, কুকুর, তুমি আর মরার জায়গা পাইলা না, এই মানুষের চলাচলের রাস্তার পাশে মরতে হলো তোমাকে। একটু দূরে যায়, আড়ালে যায়, ফাঁকা জায়গা বা একটু দূরে যায় তুমি যদি মরতে, মানুষের তো কষ্ট হইতো না। মরছে কয়দিন আগে? কথা বল না, কয়দিন আগে? 7 দিন আগে। খেয়াল করেন, তিনি শুধু বলছে একটু দূরে গিয়ে মরলেও তো পারতে। 7 দিনের মরা কুকুর তাজা হয়ে গেছে। একটু জোরে কর না। ওখান থেকে উঠে ফাঁকা জায়গায় একটু দূরে যায় আবার শুয়ে পড়লেন, ওখানেই মরে গেলেন, ইন্তেকাল করলেন। খবর এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল। হুজুর সরকার আলম পানার দরবারে খবর চলে আসলো। হুজুরের কাছে এসে বলতেছে যে আপনার ভক্ত, আপনার মুরিদ, তিনি মৃতকেও জীবিত করতে পারেন, তাও আবার যেমন তেমন না। 7 দিন আগে মরছে, এটারেও জীবিত করছে। হুজুর মুস্কি একটা হাসি দিয়ে বললেন, বাবা, মৃতকে জীবিত করছে, এইটা তো মামুলি ব্যাপার, তেমন কঠিন কোনো কাজ না, অস্বাভাবিক কোনো কিছু না, এটা তো একটা মামুলি ব্যাপার, একদম সহজ ব্যাপার। এটা দিয়ে কি বুঝাইলেন? হুজুর সরকার আলম পানা তিনার একজন মহিলা ভক্তের বাড়িতে গেলেন। যাওয়ার পরে হুজুরের সামনে খাবার দিয়েছেন। সেই মুহূর্তে হুজুর মহিলাটিকে বললেন, মা, আল্লাহর ওলিরা তো একা একা খায় না। মারহাবা কোন। হুজুর সরকার আলম পানা যেদিন পৃথিবীতে আগমন করেন, একবার মার স্তনে দুধ মুখে দিয়েছে, সারাদিন খাওয়া নাই। পহেলা রমজান তার আগমন, ঠিক কিনা? পহেলা রমজান তার আগমন, সারাদিন চলে গেছে,
কোনো কথা বলে না। আম্মাজান অনেক চেষ্টা করছে খাবারের জন্য, কিন্তু খাবার খায় না। সূর্য যখন ডুবা ডুবা ভাব, সবাই যখন মুসলমানেরা যখন ইফতার করবে, সেই সময় হুজুর কান্না ধরছে। আম্মাজান বুঝতে পারছে যে এখন খাবার খাইতে চাচ্ছে। যখনই দুগ্ধ মুখে লাগাইছে, লাগানোর সাথে সাথে একটু পান করেই আবার চুপ হয়ে গেলেন। প্রথম যেদিন পৃথিবীতে আগমন করেন সেদিনই তিনি রোজা ছিলেন। হুজুর সরকার আলমপানার হাতে, হুজুর সরকার আলমপানার কাছে পশু পাখিরা মুরিদ হইতো না, হইতো না। আমাদের ওয়ারেসিয়া সিলসিলা যারা আমরা আশেক, ওয়ারেসিয়া সিলসিলার যারা ভক্ত আছি, আমরা কি মোষ খাই? কথা কয় না, হ্যাঁ মোষ খাই। কেন খাই না? এমনিতেই তো মোটা মাংস খাওয়া এটা তরিকাপন্থীদের জন্য ঠিক নয়, কিন্তু তারপরেও মোষটা কিন্তু কেউ খায় না। আমাদের সিলসিলার কেউ মোষ খায় না। কারণ কি? কারণ হলো মোষ ছিল সরকার আলমপাড়ার মুরিদ। মারহাবা। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ লাগায় দেন। হুজুর সরকার আলমপাড়া তিনি ডাক দিয়ে বলতেছেন, মাগো ওলি যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু যারা, তারা তো একা একা খাবার খায় না। দেখবেন আপনার হুজুর কিবলাকে দাওয়াত করবেন, হুজুরের সাথে আরো 2 জন বা 5 জন মানুষ আসে, আসে না? আসে না? হুজুর বলে, আমি একা খাবো না, তোমার তো একটা বাচ্চা, সেই বাচ্চাটাকে ডাক দাও, তাদের সঙ্গে করে নিয়ে আমি খাবার খাইতে চাই। মহিলাটি ডেকে বলতেছেন, বাজার আমার ছোট ছেলে, এই ছেলে 2টা বর্ণনা পাওয়া যায়, 2 রকম ভাবে তথ্য পাওয়া যায়। একটা হলো বেড়াইতে গেছে বললেন, আর একটা হলো বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, সবে মাত্র ঘুমাইছে, এখন ডাক দিলে হয়তো বা অসুস্থ হয়ে পড়বে, মাথা ব্যথা করবে। স্বাভাবিক ভাবে আমরা যেটা বুঝি, ছোট বাচ্চাদেরকে সবে মাত্র ঘুমাইছে, ওই সময় ডাক দিতে গেলে মাথা ব্যথা করে বা বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। মা এরকম কিছু অজুহাত দেখাইলেন, কৌশল অবলম্বন করলেন। হুজুর সরকারে আলমপানা বলেন, মা তবুও তোমার ছেলেকে ডাক দাও। হুজুর ডাক দিতে বললেন, মহিলাটি আবার বলে, হুজুর বাচ্চাটা সবে মাত্র ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না। 3 বার বললেন, বলার পরে হুজুর সরকারে আলমপানা ডাক দিয়ে বলে, মাগো তোমার বাচ্চা সারা আমি সরকারে আলমপানা খাবার মুখে দিব না। হুজুর চোখের পানি ফেলে দিক, হুজুর বলতে দেরি, মহিলাটি চোখের পানি ফেলে দিয়ে কান্দার দিকে বলে, হুজুর বুঝতে পেরেছি, আসল হাকিকতটা বুঝতে পেরেছি। কারণ হলো আপনি যখন বাইনা করেছেন, আপনি যখন বলেছেন আমার সন্তানকে লাগবে, আমার সন্তান ছাড়া আপনি খাবার খাইবেন না, বুঝতে পেরেছি কেন আপনি এমন কথা বলছেন। হুজুর আমি যে আমার সন্তানকে ডাক দেব, আপনার সামনে হাজির করব, আমার সন্তান তো এই পৃথিবীর বুকে বেঁচে নাই, কারণ আপনি আসার খবর পেয়ে আমি আপনার আপ্যায়নের ব্যবস্থা করতে গিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এই অবস্থায় আমার ছেলেটা অসুস্থতার কারণে ইন্তেকাল করে, আর ইন্তেকাল করার পরে আমি তাকে চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আপনি আসবেন, আপনি কষ্ট পাবেন, যার কারণে আপনার কাছে এই কথাটা বলি নাই, কিন্তু হুজুর আপনার আপ্যায়নের ব্যবস্থায় আমি ত্রুটি রাখি নাই। হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, বেয়াদবি মাফ করবেন। আসল ঘটনাটা এমন, হুজুর বলে, তোমার ছেলে কই, চলো যাই তোমার ছেলের কাছে। ছেলের কাছে যাইয়া যখন ডাক দেয়, বাবা ওঠো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওঠো। ছেলেটা ওঠে
না, বলে দয়াল নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির রূহ বলে ওঠো, ওঠে না। এমন সময় একটা ধমক দিয়ে বলছে, উঠতে বলি ওঠো না, আমি ওয়ারিস পাক বলছি আর শুয়ে থাকতে পারবা না, এই মুহূর্তে তুমি উঠবা। বলতে দেরি মৃত্যু ছেলে জীবিত হইয়া হুজুরের কদমে পড়ে সালাম জানায়। পাওয়ার আছে না নাই? কথা কয় না, পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, পাওয়ার আছে না নাই? ওয়ারিসিয়া সিলসিলা, ওয়ারিস পাকের ভক্ত যারা, ওয়ারিস পাকের প্রেম যার কলিজায় আছে, সে কখনোই মরবে না, এই দুনিয়াতেও মরবে না, পরজগতেও মরবে না, সে এই দুনিয়াতেও জিন্দা, পরজগতেও জিন্দা থাকবে। মা বাবা সরকারে আলম পানা বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে দুনিয়াতেও আমাকে পাবে, মরণেও পাবে, কবরেও পাবে, হাসরেও পাবে, জান্নাতেও পাবে। আর টেনশন আছে? কথা কন না, টেনশন আছে? হ্যাঁ, টেনশন নাই। তো আমাদের হয়তো আমাকে অনেকে চেনেন না, আজকে প্রথম আমিও এসেছি, প্রথম দেখতেওছেন প্রথম। তো এটাও ওয়ারিসিয়া সিলসিলা এবং সিরাজগঞ্জ শাহজাদপুরে ওয়ারিসিয়া সিলসিলা দরবার শরীফ আছে, হয়তো নাম শুনছেন অনেকেই, দু একজন হয়তো যাইতে পারেন। তো শাহজাদপুর ওয়ারিসিয়া দরবার শরীফে আমার বড় আব্বা হুজুর কিবলা হযরত ইমাম সৈয়দ আসগর আলী আহমদ শাহ ওয়ারিসি রাহমাতুল্লাহ, তিনারা আওলাদে রাসূল এবং সরকার আলম পানা তিনারাও আওলাদে রাসূল। মারহাবা করেন। তো হুজুর সরকারে আলম পানার হাতে তিনি যখন মুরিদ হন, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছি, তিনি যখন মুরিদ হন, তো মুরিদ হওয়ার সময় হাতে হাত দিয়ে মুরিদ করে না? হ্যাঁ, হাতে হাত দিয়ে মুরিদ করে। এখন আমরা যারা আমাদের পীর মাশায়েখ যারা আছে, তারা এক একজন এক এক রকম ভাবে করতে করে, সেটা তার হিসাব মতো করতেছে। কিন্তু ওয়ারিস পাক আমার সরকারে আলম পানা তিনি হাত দিয়ে মুরিদ যখন করতে লাগলেন, হাত ধরছেন, হাত ধরার পরে বললেন যে ওয়ারিস পাকের হাত, ইয়া হাত ওয়ারিস পাকের হাত, ইয়া হাত দয়াল নবী কা হাত, ইয়া হাত আল্লাহ কা হাত। মারহাবা। তো আল্লাহ কা হাত যখন বলছে, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো ওনাকে মুরিদ করার আগে ওনাকে যখন ডাকছে, ডাকার পরে বাবা আসগর আলী আহমদ শাহ ওয়ারিসি রহমাতুল্লাহি আলাইহি তিনি সরকারে আলম পানার কাছে যাচ্ছেন। ইতিমধ্যে 18 বছর পার হয়ে গেছে। 18 বছর, অনেক লম্বা ঘটনা। 18 বছর কষ্ট করার পরে এরপরে এই ঘটনাগুলো ঘটেছে। তো ওখানে হুজুরের কাছে যাইয়া দেখে একই চেহারার একই রকম মানুষ তিনজন এক জায়গায় এরকম ভাবে বসে আছে, একরকম ভাবে। চিন্তা করতেছে, আমি যাব কার কাছে, আমি কার কাছে যাব? ডান পাশে যিনি আছেন, বাম পাশে যিনি আছেন, মাঝখানে যিনি আছেন, একই তো দেখা যাচ্ছে। তোমার সরকার কোনটা, কার কাছে আমি যাব? তো আমি কার কাছে যাব? আমার মালিক কে হবেন, আমার মালিক কে, তার কাছেই তো আমাকে যেতে হবে। কিন্তু এখানে তো তিনজন আছে, কার কাছে যাব? তো তারাও তো বুদ্ধি কম ছিল না, তাদেরও বুদ্ধি কম ছিল না। তো চিন্তা করলেন যে ডান পাশে যিনি আছেন হতে পারে ছায়া, কি পারে না? হ্যাঁ, হতে পারে ছায়া। বাম পাশে যিনি আছেন হতে পারে ছায়া, এরকম চিন্তা করলেন। কিন্তু মাঝখানে যিনি আছেন উনি তো ছায়া হবেন না। মাঝখানে যায় বসলেন। আমার ওয়ারিস পাক রহমতুল্লাহি আলাইহি তিনি প্রথম যখন হজ করতে গিয়েছিলেন, হজ করতে যাওয়ার পরে কাবা শরীফের পাশে ওখানে একজন অনেক বড় মাপের আল্লাহর ওলি, একজন আলেম ছিলেন। ওনার সাথে দেখা হওয়ার সাথে সাথে বলতেছে, বাবা তুমি এত দেরি করে আসলে কেন? আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তোমার আমানত নিয়ে দেরি করতেছি। তুমি কখন আসবে, তখনই তোমার আমানতটা তোমাকে দিয়ে দেব। হুজুর সরকার আলম পানা তাকে জড়ায় ধরলেন। জড়ায় ধরার পরে ছেড়ে দিয়ে বলতেছে, আমি যেটার জন্য এসেছিলাম সেটা পেয়ে গেছি। হুজুর সরকার আলম পানা ছেড়ে দেওয়ার পরে উনি আস্তে আস্তে জমিনের মধ্যে পড়ে গেলেন। এরপরে ইন্তেকাল করলেন, উনি আর থাকলেন না, পৃথিবী ছেড়ে চলে গেলেন। এই যে সরকারে আলম পানার যে পাওয়ার, এই পাওয়ারটা সম্পর্কে যদি আমরা জানতাম, যদি আমরা বুঝতাম, যদি আমরা বুঝতে পারতাম। এমন এক চাচা ছিল আমাদের দরবার শরীফের মুরিদ, উনি বলতেন, মাঝে মাঝে বলতেন, কিছুদিন আগে মারা গেছে, তো উনি মাঝে মাঝেই বলতেন যে আমার ওয়ারিস পাক
তিনি তো খান নাই। কেন খান নাই? কারণ আমরা খাবো জন্য তিনি খান নাই। কতটুকু খাইতেন? আঙ্গুল, শাহাদত আঙ্গুল খাবারের মধ্যে মিশাইতেন, তুলতেন, চোষক দিতেন, যতটুক যাইতো ততটুক। ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। ও মুর্শিদ একে আমার বাংলা, তার উপরে তো বান্দাও, পলকে পলকে ওঠে পানি রে। কই মুর্শিদের ঠাই এ তোরির ভরসা নাই। কই মুর্শিদের ঠাই এ তোরির ভরসা নাই। লাহোর দরিয়া দিতে পারি রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও। হুজুর সরকার আলম পাড়ার দরবারে এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে গেলেন। আমার দাদা হুজুর কিবলা তিনার বাক জবান দ্বারা এই কথাটা বলেছেন, তিনার কাছ থেকে শোনা। হুজুর সরকার আলম পাড়ার দরবারে ওই মহিলা আসলেন যখন তার ছেলেটা যখন যুবক হয়ে। একটু আগে আসেন, আগে এসে বসেন, আগে এসে বসেন, আগে এসে বসেন, আগে এসে বসেন। হুজুর সরকার আলম পাড়ার দরবারে মহিলাটি আসলেন, আসার পরে বলেন, হুজুর আমার ছেলে তো বড় হইছে, আর ছেলে মেয়ে বড় হইলে বিবাহ দিতে হয়, হয় না? হয় না? কথা কয় না? হয় না? হয় না? ছেলে মেয়ে বড় হইলে তো বিবাহ দিতে হয়। তো আমার ছেলে তো বড় হইছে, তারে তো বিবাহ দিতে হবে। হুজুর বলে, মা মৃত মানুষকে কে মৃত মানুষ কি বিয়ে করে? কি কর? মৃত মানুষ বিয়ে করে? হ্যাঁ, মেয়ে মানুষ। হুজুর সরকারে আলম পাড়া বলেন, মা মৃত মানুষকে বিয়ে করতে পারে। মহিলাটি বড় আশ্চর্য হয়ে গেল, বুঝতে তোর বাকি রইল না। কারণ আমার ছেলে তো মৃত, মৃত ছেলেকে জীবিত করছে, এর নাম তো জীবিত না, এর নাম তার মানে হুজুর সরকারে আলম পানা বিবাহের প্রতি তিনি সন্তুষ্ট নয়। হুজুর সরকারে আলম পানা বলতে দেরি মহিলাটি বিদায় নিলেন। ওনার নাম হলো মুর্দা শাহ, পরবর্তীতে ওনাকে মুর্দা শাহ বলে ডাকা হতো। কথা বল ঠিক কিনা? পাওয়ার আছে না নাই? কথা কোন পাওয়ার আছে না নাই? তো যেই সরকার আলম পানা এই দুনিয়াতে মৃত মানুষকে জীবিত করতে পারে, তো সেই সরকার আলম পানার প্রেম যদি কলিজায় থাকে, ওরে কি কবরে চিন্তা আসে? কথা বলেন, আসে? মরণে চিন্তা আসে? হ্যাঁ, মরণে চিন্তা আসে। তো আমরা যারা ওয়ারিস পাকের প্রেমিক, ওয়ারিস পাকের প্রেম কলিজায় আসে, ওয়ারিস পাকের প্রেম কলিজার যার ভিতরে আসে, সে কখনো এই চিন্তা করবে না যে আজরাইল এসে আমার জান কবজ করবে। ওয়ারিস পাকের প্রত্যেকটা ভক্তদের এই বিশ্বাসটাই দরকার, আমার মরণের সময় যিনি আসবেন তিনি আমার ওয়ারিস পাক। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ওয়ারিস পাকের পাওয়ার কত বড়, আমার ওয়ারিস পাকের হাত কত বড় লম্বা, কত বড় লম্বা। দেখেন
ওয়ারিস পাকের যখন খবর গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো, এত বড় মাপের একজন আল্লাহর ওলি, এত বড় মাপের ওলি গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো। তো যখন ছড়িয়ে পড়লো তখন এই দিল্লিতে বাবা নিজামুদ্দিন আউলিয়ার মাজারের পাশে, ওনার মাজারের সাথেই ওহাবিদের তাবলিগি মাজার, তাবলিগের মার্কাজ মসজিদ আছে না? হ্যাঁ আছে। তো আমি যখন গিয়েছিলাম, তো ওখান থেকে আসার পরে আমি এক আতরের দোকানে বসে আছি। তখন এক তাবলিগি ভাই বলতেছে, তাদের বিরুদ্ধে বলছি না, তো তিনি বলতেছে যে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে শিরক হয়। তো আমি বললাম কেমনে জানলেন? কয় আমি দেখে এসেছি। বললাম আপনি কিভাবে দেখে এসেছেন? যখনই বলছে তখন তো আমার লাগছে না? হ্যাঁ লাগছে না? তো লাগছে। তো লাগার পরে আমি জিজ্ঞেস করলাম আপনি কেমনে দেখলেন? আপনি কি গিয়েছিলেন? বলে জি গিয়েছিলাম। তো কি জন্য গিয়েছিলেন? বলে গিয়েছিলাম তাবলিগের জন্য। বললাম তাবলিগের জন্য যখন গিয়েছিলেন তাবলিগ করতে, তখন ওই এয়ারপোর্টে অর্থাৎ বর্ডারে যখন আপনাকে জিজ্ঞাসা করছে কোথায় যাবেন, কি বলছিলেন? উনি বলতেছে আমারে জিজ্ঞাসা করছে কোথায় যাবেন, আমারে আগে থেকেই শিখায় দিয়েছে আজমিরে যাব। টুরিস্ট ভিসায় যাইতে লাগলে আজমিরের কথা বলতে হয়, আজমিরের কথা না বললে ঝামেলা করে। আমারও জিজ্ঞাসা করছে, তো আমি বলে দিয়েছি যে আমি আমার মালিকের দরবারে যাব। বলে মালিককে? বললাম আমার ওয়ারিস পাকের দরবারে যাব। তো ওখান থেকে আগে ওখানে সাক্ষাৎ করে সালাম দিয়ে তারপরে যদি সুযোগ হয়, মালিক যদি চায় তবে আজমিরে যাব। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? খেয়াল করেন তো আমার মালিকের দরবারে কথা, এই কথাটা বলে নেই। তো উনি বলতেছে যে আমি গিয়েছিলাম। তো আপনি গেলেন ভালো কথা, কিন্তু আপনি শিরক দেখলেন কেমনে? আপনি কি মাজারের ভিতরে গিয়েছিলেন? বলে না মাজারের ভিতরে যাইনি। তাহলে কোথায় গিয়েছিলেন? কয় আমি মসজিদে গেছিলাম। তো মসজিদে যাই কি করলেন? বলে মসজিদে যাই ওখানে আমি যাইতে চাইছিলাম মাজারে। তো মাজারে যাওয়ার আগেই আমাকে লোকজন বলল, মানে আমাদের যারা মুরব্বীরা আছে বা আমাদের সাথী ভাইরা যারা আছে তারা আমাকে যাইতে দিল না, বললো এখানে যাওয়া যাবে না, ওখানে শিরকি কারবার হয়। বললাম আপনি না যাই সাক্ষ্য দিচ্ছেন, বলতেছেন বাবা নিজামুদ্দিন আউলিয়ার মাজারে শিরক হয়, আর আমি বাবা নিজামুদ্দিন আউলিয়ার মাজারে কাওয়াল গায়ে আইছি। আমি জায়গায় বসলাম। তো বসার পরে প্রচুর পরিমাণ মশা লাগতেছে, প্রচুর পরিমাণ মশা লাগতেছে। তো আমি চিন্তা করলাম কি বলবো, কি করি। তো ওখানকার একজন খাদেম এসে আমারে বলতেছে হুজুর এখানে থাকা যাবে না, আপনি চলে যান, অন্য জায়গায় চলে যান। তো আমি মনে মনে চিন্তা করলাম যে বাবা কি আমারে কি কবুল করবে না, বাবা কি আমারে কবুল করবে না। তো এই চিন্তা করতে করতে হঠাৎ করে ওই খাদেম এসে ডাক দিচ্ছে আসো। ডাক দিয়ে নিয়ে যা মাজারের ভিতরে বসায় বলতে যা বলবি বল। আমার মালিকের দরবারে, সরকারে আলমপানার দরবারে এক ঝাঁক আপনার মাসি আছে, যারা গিয়েছেন আমার দাদা ভাই আছে, বলাটা বড় বেয়াদবি হয়ে যায়, তারপরেও বলে দিয়ে যাই। সুযোগ যখন হয়েছে তখন আমার ওয়ারিস পাকের বাণী, আমার ওয়ারিস পাকের কথা যত বলা যায় ততই মজা লাগে, যত শুনতে যাই ততই মজা লাগে। কথা কোন ঠিক কিনা? তো আমার মালিকের দরবারে সেখানে এক ঝাঁক মাছি আছে। মাছি এইদিকে কি বলে, মানে গায়ে শরীরের উপরে বসলে কেমন একটা বিরক্ত লাগে কিন্তু। তো মালিকের দরবারে শরীর ঘেমে যায়, ঘেমে যাওয়ার পরে পূর্ব পাশের গেটে ওখানে যদি বসা যায়, তো বসার সাথে সাথে এই এক ঝাঁক মাছি এসে শরীরের উপরে বসে। বসার পরে বোঝা যায় না যে আমার শরীরের উপরে মাছি লাগছে, কিন্তু আপনার এখানে যদি মাছি লাগে আপনি কিন্তু বুঝতে পারবেন, ওখানে মাছি লাগছে বোঝা যায় না। তো ওই মাছিটা লাগার সাথে সাথে এত সুন্দর ঘ্রাণ আসে আর এত ভালো লাগে, হালকা হালকা ঘুমেরও ভাব লাগে, খুব মজা লাগে, খুব ভালো লাগে। তো মাছিটা ঘামগুলো খাইয়া যখন উঠে চলে যায়, যাওয়ার সাথে সাথে শরীর থেকে আবার সুঘ্রাণ বের হইতে থাকে। আমার মালিকের কারামত আছে না নাই? আমার মালিকের কারামত আছে না নাই? আমার মালিকের কারামত আছে, আমার মালিকের পাওয়ার আছে। আমার মালিক
দেওয়া শরীফ থেকে গোটা পৃথিবীর সমস্ত জায়গায় সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে আমার মালিক সরকারে আলম বাড়ার হাত আছে না নাই? তার নজর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে নজর তো আছে, এছাড়াও আমার মালিক তিনি চাইলে আমাদের মাঝে উপস্থিত হতে পারেন, আর প্রত্যেকটা আশিকের মাঝে আমার মালিক সরকারে আলম বাড়া তিনি উপস্থিত। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন।